100 বার রাহুল গান্ধীকে ভারতবর্ষের বিজেপি সরকার আজকে মনে করছে যে আগামী দিনে একমাত্র রাহুল গান্ধী এবং তার নেতৃত্বে কংগ্রেস বিজেপিকে হয়তো ক্ষমতাচ্যুত করতে পারে। সেই আশঙ্কা থেকে রাহুল গান্ধীকে বাধা তৈরি করো। রাহুল গান্ধী যাতে মানুষের সঙ্গে মিশতে না পারে, ছাত্রদের সঙ্গে মিশতে না পারে, তার জন্য সেখানে নানাভাবে বাধা সৃষ্টি করো, এই লাইন নিয়েছে বিজেপি পার্টি। কারণ দেখবেন বিজেপি পার্টির স্বপ্নে, শয়নে স্বপনে সর্বসময় তারা রাহুল গান্ধী নামক আতঙ্ক দেখছে। কারণ বিজেপি জানে ভারতবর্ষের মসনদ থেকে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে রাহুল গান্ধী আজকে তৎপর এবং রাহুল গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষে নতুন করে ক্ষমতার বিন্যাস হচ্ছে এবং ভারতবর্ষের ক্ষমতাচ্যুত হতে হবে বিজেপিকে। এটা কিন্তু বিজেপি বুঝতে পেরেছে, তাই বাধা দাও রাহুল গান্ধীকে, যাতে মানুষের কাছে রাহুল গান্ধী পৌঁছাতে না পারে। বিজেপির আশ্রয়ে তৃণমূল সেই সমস্ত নেতা এমএলএ এমপিরা বাঁচার চেষ্টা করছে। তার জন্যই এই পশ্চিমবঙ্গে একটা বিদ্রোহী তৃণমূল হয়েছে, দিল্লিতে একটা এনসিপিআই হয়েছে। দিল্লিতে এনসিপিআই, এখানকার বিদ্রোহী সবই বিজেপিরই বিভিন্ন রকমের, এগুলো হচ্ছে শাখা প্রশাখা। দিল্লিতে এনসিপিআই জয় গৌর জয় নিতাই করছে তারা, সেখানটায় মোদি ভজনা শুরু হয়ে গেছে। বাংলায় বিদ্রোহী, তাদের একটাই কথা, এখানকার মুখ্যমন্ত্রী জয় হোক। ফলে তাদের নিয়ে নতুন করে ভাবনা কিছু নাই। এবং যাদেরকে দেখছেন যে আবার নতুন করে এনসিপিআইদের সঙ্গে ওঠা বসা করছে, তাদের সম্পর্কে বিজেপি বলছে আগেই যে আমাদের বিল পাস করাতে হবে, আরও এমপির দরকার, তাই আমরা বিল পাস করানোর আগে আমাদের সংখ্যার এমপিকে ভাঙিয়ে নেব। রাজ্যসভার এমপি পালাবে, লোকসভার এমপি পালাবে, এটা বিজেপি আগেই বলে দিয়েছে। সেই যখন বলেছে তখন সেই মতনই কাজ হচ্ছে। পার্টির নাম এনসিপিআই, জয় গৌর জয় নিতাই করছে। কিছু ফয়দা অফয়দার ব্যাপার না, আগে তো হোক, তারপরে দেখা যাবে। গাছে কাঁঠাল গোপে তেল দিয়ে তো লাভ নেই। ডিলিমিটেশন আগে হোক কেন্দ্রে, তখন আমরা জানতে পারবো, তখন আমরা বুঝতে পারবো। এই নিয়ে আমাদের বক্তব্য, কংগ্রেসের বক্তব্য খুব পরিষ্কার। আমরা এইভাবে ডিলিমিটেশনের বিরুদ্ধে। এই ডিলিমিটেশন করার মানে পার্লামেন্টকে আগামী দিনে খোঁয়ারে রূপান্তরিত করা। পার্লামেন্টের আর অস্তিত্ব আগামী দিনে টিকে থাকবে বলে আমার মনে হয় না। আমরা যে পার্লামেন্টের কথা বলি, এই পার্লামেন্টে যদি 850 এমপি ঢুকে যায়, কে কখন কাকে কি বলবে বুঝতেই পারছে। এটাকেও ডিলিমিটেশনই তো বলে। এরকম করবে, মানে যেখানে যেখানে জেতার সম্ভাবনা আছে কম বেশি, সেখানটা এবার সম্প্রদায়গত বিভাজন হবে। কোথায় কোন সম্প্রদায়ের মানুষ বেশি বসবাস করে তার উপরে সেখানটায় ডিলিমিটেশনের প্রক্রিয়া হবে, যাতে ওয়ার্ড সংখ্যাও বাড়ে, প্লাস আগামী দিনে ভোটে নিশ্চিত জেতার জায়গাও বাড়ে। কোনো মাইকের আওয়াজে মানুষের অসুবিধা হতেই পারে, অস্বীকার করছে না, আমার নিজের হয়। কিন্তু মাইক বাজার জন্য যে অস্বস্তি হয়, অসুবিধা হয়, সেটা কিন্তু শুধুমাত্র মসজিদে সীমাবদ্ধ নয়। অনেক মন্দিরের মাইকেও অসুবিধা হয়। আমি নিজে যেখানে থাকি তার পাশে মন্দির আছে, মন্দিরের এমন আওয়াজ হয় যে ছাত্রছাত্রীদের পরীক্ষার সময় তাদের পড়া ডিস্টার্ব হয়। আমি নিজে দেখেছি আমার ঘুমের ডিস্টার্ব হয়, ওটা রাত ধরে যদি কীর্তন চলে অসুবিধা হয়। আমি নিজে তাদেরকে রিকোয়েস্ট করি, কখনো মন্দির কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করে বলি যে রাত্রে একটু আওয়াজটা কমিয়ে দিন। আমার নিজের ঠাকুর বাড়ি আছে, সেখানেও আমি সন্ধ্যের পর যখন অনুষ্ঠান হয় আমি মাইক সব বাইরে বন্ধ করি, কারণ ছাত্রছাত্রীদের পড়াশোনা আছে, বয়স্ক মানুষদের নিদ্রা আছে, প্লাস মানুষের সুবিধা অসুবিধা আছে। তাই মসজিদেই মাইক বাজুক বা মন্দিরেই মাইক বাজুক, যে আওয়াজে মানুষের অসুবিধা হয় সেটাকে নিয়ন্ত্রণ করা উচিত বলে আমি মনে করি। কিন্তু এটা যেন না হয় যে একটা নির্দিষ্ট অংশের মানুষকে, নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে আমি মাইক খোলাতে বাধ্য করছি, আওয়াজ কমাতে বাধ্য করছি, তাহলে এটা হবে টার্গেটেড। এটা যেন তা না হয়।